আপনাকে আমি একটা কথা বলি, আপনি যে বলছেন তেল ছাড়া মানে পেট্রোল ডিজেল একটু সব লিমিট করে খরচা করতে, তো আপনি একটা কথা বলুন, যারা গাড়ি কিনে গাড়ি ভাড়া করে চালায় তাদের কি হবে? আর তাদের কি হবে বলতে কি, এখন আমি আজকে একটা পাম্পে গেলাম 500 টাকার তেল নিতে, ঠিক আছে? তো পাম্পের যে যারা কাজ করে তারা কি বলছে যে আমাদের মালিক বলেছে নাকি 300 টাকার তেল দেওয়ার জন্য। তো আমার যদি 500 টাকার তেল লাগে তো আমি 300 টাকার তেল নিয়ে কি করব বলুন? আমি যদি একটা কোথাও 70 কিলোমিটার রাস্তা ভাড়া যাই, আমার 300 টাকার তেলে গিয়ে আমার 70 কিলোমিটার রাস্তা চলে যাবে? আপনি একটা কথা বলুন। আর যেখানে সবথেকে বড় জিনিস হচ্ছে বড় বড় ডাম্পারগুলো ফুল ট্যাঙ্কি করছে, তো আমরা কেন 500 টাকার তেল পাবো না আপনি বলুন? এগুলো তো একটা কোনো বিচার দরকার না? তাছাড়া তো আমরা ছোটো গাড়ির ড্রাইভারগুলো তো এমনি মানে না খেতে পেয়ে মরে যাবে যদি ভাড়া না যাই, কোথা থেকে চালাবো বলুন? একেই তো গাড়ি কিস্তিতে নিয়ে পরে গাড়ির কিস্তি ঠেলছি, সবই করছি। এই নয় যে হ্যাঁ 95 টাকা 99 পয়সা লিটার হয়েছে বলে আমরা বলছি 92 টাকায় দেবো, যেটা আগের রেট ছিল সেটাই দেবো। সে যেটা রেট বেড়েছে সে রেটটাই আমরা দিচ্ছি, তাহলে তা সত্ত্বেও কেন আমরা তেল পাবো না? এই কথার জবাব চাই। কেন দেওয়া হবে না? পাম্পে পাম্পে কি আপনি বলে দিয়েছেন যে ছোটো গাড়িগুলো তেল পাবে না, কম করে তেল দেবে? বলুন, ছোটো গাড়িগুলো কম তেল দেবে আর বড় গাড়িগুলো বেশি তেল নেবে? কোথায় লেখা আছে এটা? না আপনি কি বলে দিয়েছেন বলুন?